এবছর জয়পুরহাটের ২১টি হিমাগারে আলু মজুত করা হয়েছিল ২,০৭,০০০ টন। লাভের আশায় যে আলু মজুত করা হয়েছিল তা এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে কৃষক ও ব্যবসায়ীদের। কেনার সময়ের বাজার দর হিসাব করলে প্রতি বস্তা আলুতে খরচ হয়েছে ১৪ থেকে ১৫০০ টাকা। এখন সেই আলু বিক্রি হচ্ছে ৭ থেকে ৮০০ টাকায়। পার বস্তায় স্টোর ভাড়া ৪০০, লেবার খরচ ১০০, ভ্যান ভাড়া দিলে আছে ১০০, বস্তা কিনেছি ১০০। আলু বিক্রি করলাম ৭০০ টাকা, তবিল শেষ আমাকে। খরচ বরচ বাদ দিয়ে ১০০ টাকা লেবাই যাচ্ছে। বাংলার কৃষক আর একজনও বাঁচবে না এই আলুর ব্যাপারে। আবার আলু লাগামো, এ টাকা কই পামো? সারের দাম বেশি, স্টোরের ভাড়া বেশি, খালি বস্তার দাম বেশি, আলু বেচতে যায় কোনো টাকা নেই। সংশ্লিষ্টরা বলছেন প্রতি বস্তায় আলু থাকে ৬০ কেজি, সে হিসাবে প্রতি কেজি আলুতে খরচ হয়েছে প্রায় ২৫ টাকা। লাভের আশায় মজুত করা হয়েছিল যে আলু তা এখন হিমাগার থেকে বিক্রি হচ্ছে গড়ে ১২ টাকায়। প্রতি কেজিতে ১২ থেকে ১৩ টাকা লোকসান হওয়ায় ব্যবসায়ীরা এখন হিমাগার থেকে আলু নিচ্ছেন না। এতে বিপাকে পড়েছেন হিমাগার মালিকরাও। গত বছরে যে পরিমাণ আলু বের হয়েছিল, এই চলতি বছরে সেই পরিমাণ আলু বের হচ্ছে না। তো এভাবে চলতে থাকলে মানে আগামীতে আলু রাখতে মানুষ আগ্রহী হবে না। বিগত বছরের তুলনায় গত বছর চাষাবাদ এবং ফলন বেশি হওয়ায় এবার আলুর দাম কম। ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামীতে ভর্তুকি দেওয়ার আশ্বাস দিলেন কর্মকর্তারা। নিম্নগতি তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবার তো আমাদের টার্গেটটা আমরা কমিয়ে দিয়েছি। ৪০,০০০ হেক্টর এই যে সামনে যে রবি মৌসুমে আমাদের টার্গেটটা আমরা ৪০,০০০ হেক্টর ধরেছি। এ বিষয়ে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত করেছি। আমরা আশা করছি সরকার হয়তোবা কৃষকের কিছুটা ক্ষতি কমানোর জন্য হয়তোবা ভর্তুকি মূল্যে আলু বাজারে বিক্রি করার ব্যবস্থা গ্রহণ করতে হয়তোবা পারে। গত বছর আলুর দাম বেশি থাকায় ব্যাংক, এনজিও এমনকি হিমাগার থেকেও লোন নিয়ে আলু কিনে রেখেছিলেন ব্যবসায়ীরা। এবার দাম না থাকায় লোন পরিশোধের চিন্তায় হতাশ তারা। একইভাবে বিপাকে পড়েছেন কৃষক এবং হিমাগার মালিকরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।